রেসপন্স নেই, তুই যা। তোমরাই কমেন্ট করে বলো কে ফর্সা, আমাকেই কিন্তু বলবে ফর্সা, যদিও আমাকে ফর্সা যদি না লাগে তাও আমাকেই বলবে। কাকাতুয়াটার মতো তো চুলটা লাগছে, কেজরা কাকা। তুই কি সেটা ফিল ইউজ করো? হ্যাঁ, এখন শুভ কাজ, পরে যখন কিছু হয়ে যাবে তখন তুই যাবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এটা এই বছরের ফার্স্ট ভিডিও আমার, 2026-এর প্রথম ভিডিও করছি আজকে। জানি অনেক দিনই হয়ে গেছে, তো সেইভাবে তো বেরোনো হয়নি, তাই আজকে ভ্লগ করছি। এই বছরের আমার ফার্স্ট ভ্লগ এটা। আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাইরে তো প্রচুর ঠান্ডা পড়েছে, তাই সোয়েটার পরে নিয়েছি আর স্কার্ফ নিয়েছি, আর বুঝতেই পারছো রেডি হয়েছি, নিশ্চয়ই কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে একটু যাচ্ছি, মানে একটু ঘুরতে যাচ্ছি আশেপাশে। এখন সানডে করে পৃথ্বী আর আমি বেরোই, তো ভাবলাম যে চলো আজকে তাহলে একটা ভ্লগ করি তোমাদের সাথে, যে কোথায় যাই না যাই, দেখা যাক কোথাও যাই। আর এদিকে দেখুন, আমার ক্রিসমাস ট্রি এখনও আমি তুলতে পারিনি, একটু কাজের চাপ আছে, ক্লাসের চাপ আছে, তো তার জন্য। তো চলো তোমরাও তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় যাই না যাই, তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। চলো। এত প্রবলেমেটিক এই দুটো হেলমেট নিয়ে তারপর যাওয়াটা যে কী বিরক্ত লাগে, আমার তো একটু ভালো লাগে না। ও এই হেলমেট দুটো আমার বাড়িতে থাকবে, আর প্রতিবার যখনই আমি বেরোবো আর ওর এই হেলমেট দুটো আমাকে নিয়ে যেতে হবে। আর এই হেলমেট দুটোর জন্যই আমার মাথাটা গরম হয়ে যায়, আর হেলমেট দুটো জম্মের ভারী। আর ওই যে আসছে, এসছে সেজে গুজে, ফাঁকা হাতে এসেছে, সেজে গুজে হাঁটতে হাঁটতে এসেছে। আর আমাকে হেলমেট দুটো নিতে হয়, হেলমেট দুটো কত ভারী জানিস, সেজে গুজে এসেছে। তো কি হয়েছে, তো এখানে রাস্তাঘাটে চলতে পারবি না তোমার সাথে? আজব কথা বলছে। মাখবি, আমি যেটা ফেস ওয়াশটা মাখি, দেখ আমি ফর্সা, দেখ লাল হয়ে যাচ্ছে, আমি ফর্সায় লাল হয়ে যাচ্ছি। ওঠ। তোমরাই কমেন্ট করে বলো কে ফর্সা, আমাকেই কিন্তু বলবে ফর্সা, যদিও আমাকে ফর্সা যদি না লাগে তাও আমাকেই বলবে। বাবা, তুই আমার জনকে নিয়ে নিবি? কেরম করছে? আসবে আসবে আসবে, খাবার দেখিয়েছে না ওকে, ওই দেখ খাবার দেখিয়েছে, দেখ ওই দেখ খাবার দেখিয়েছে না। এই পৃথ্বীকে আমি কিন্তু মেরে দেবো বলে দিচ্ছি। আমরা ইকো পার্কের এখানে এসেছি, তো আই গেস মনে এটা নিউ করেছে না, এই জুটা নিউ করেছে, আর জানি না, কিন্তু যাই হোক মোটামুটি আছে বেশ। হ্যাঁ, ওই কাকাতুয়াটার মতো তো চুলটা লাগছে, ওই কেজরা কাকা। এমনি আমার অনেক শ্যাম্পু 500-550 টাকা শ্যাম্পু মেখে আবার গিয়ে চুলটা আমার ঠিক হয়ে গেছে। চলো আবার দেখি কি দেখা যাচ্ছে। কোনো রেসপন্স নেই, তুই যা। তোকে দেখে কেমন লাগছে? তোকে দেখে তুই তো ওটা, ওই যে একটা তুই, একটা তুই আর একটা কে, তুই
ওই দেখ উঠছে দেখ বিমানটা, লাফিয়ে উঠছে। না দেখতেই হবে আমাদেরকে। এইটার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু পৃথিবী বলছে ওখানে ফাঁকা আছে। পৃথিবী বলে তাও দেখবো, 50 টাকা দিয়েছি যখন তাও দেখবো। দেখতেই হবে, কিছু করার নেই। এমনি তোর কেমন লাগছে এখানে এসে চিড়িয়াখানায়? আমি প্রচুর গেছি আলিপুর চিড়িয়াখানায়, কিন্তু আমি বড় হয়েই আসলাম। আমি এসে শুধু তোকেই তো দেখছি সব জায়গায়, যেখানে তাকাচ্ছি তোকে দেখা যাচ্ছে। পৃথিবীতে একই দেখতে কত মানুষ হয়। মানুষের সাথে তুলনা করছিস না পশুর সাথে? পশু না, ওরাই মানুষ। হরিণ কি জানি না, চুপ করবি। হরিণ ডাকছে, ছাগল ওরম ডাকে। দেখ তোর মতো কিউট দেখলে এখানে এসেছে। এই দা কানগুলো চোখগুলো তোর মতো কালো কালো ড্যাবড়া ড্যাবড়া। এটা ছোট্ট লেজ আছে তোর নেই, এই পার্থক্য। নিচে ঝুঁকে আছে, মুখটা তোল। অস্ট্রিচের মতনই তো লাগছে। ও কি করছে ওখানে ঢুকে? গরম হচ্ছে। রং পাল্টায় দিন পাল্টায় অস্থির মন, একটা গান দেওয়া। চারিদিকটা কি সুন্দর না? সুন্দর গন্ধে মম করছে। দেখ কত প্রজাপতি, দেখ এই দেখ। কই প্রজাপতি? এখন শুয়োপোকা আছে, পরে যখন কিসে হয়ে যাবে তখন প্রজাপতি হবে। ভালো কিন্তু দেখতে, দেখ স্কিন টোনটা কত সুন্দর দেখিস। সেটাফিল ইউজ কর। তুমি কি সেটাফিল ইউজ করো? হ্যাঁ, পুরো সাথে মিক্সচার আছে। বুঝতে পেরেছে কই কেউ ভাবছে ওর মধ্যে কেউ একটা আছে। এখানে হিপোপটেমাসটা প্রথমত বাঘ দেখতে পাইনি, আর হিপোপটেমাসটা জলের মধ্যে এমন ঢুকে আছে, এত মানে বাজভাবে ঢুকে আছে যে হিপোপটেমাসকে আর দেখা যাচ্ছে না। জল শুধু আমরা এখানে জল দেখতে এসেছি, আর আমি একটা সাথে করে হিপোপটেমাস দেখি মানে নিয়ে এসেছি। বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার পুরো। এই শিম্পাঞ্জি কিন্তু দেখিনি, তোকে দেখে নিলাম। তুই ওরকম, আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, চেষ্টা করছি যদিও জল থেকে একবার ওঠে, যদি একবার আমরা দেখি। আচ্ছা, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো, আজকে নন স্টপ দাঁড়িয়ে থাকবো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। উঠে যা তোর ভিউয়ার্সদের জন্য। এখন সন্ধ্যাবেলা আমরা খেতে এসেছি। ঠান্ডায় দুজনের অবস্থা খারাপ। বাইকে এত হাওয়া লাগছিল, আমার চোখ পুরো লাল হয়ে গেছে, এই চোখটা, আর নাক তো বন্ধ হয়ে গেছে, পুরো একদম অবস্থা খারাপ। আমাদের এখন বিধ্বস্ত অবস্থায় আছি আমরা। বাইকে এত ঠান্ডা লাগে, বাইকে একদিকে ভালো কোনো জায়গায় ঘোরার জন্য, কিন্তু ঠান্ডাটাও সহ্য করতে হয় বাইকে গেলে। তুই তো পুরো লাল হয়ে গেছিস, পৃথ্বী পুরো লাল হয়ে গেছে, জ্যাকেটের চেনটা আটকা। আরে দেখো আমি এটা আজকে লাগিয়েছি।
এখন আমাদের খাওয়ার অর্ডার দিয়েছি, এখন কখন আসে দেখা যাক। আমার তো ঠান্ডায় ও ঠান্ডা যাচ্ছে। बढ़िया যে ফ্রাইড রাইস আমি অল্প। এদের খুব সুন্দর করে কোয়ালিটি, হুম, এদের কোয়ালিটি খুব সুন্দর করে। ও পেঁয়াজ খাবে না বলে দেয় এই প্লেটটা। বাবা কি গরম, খাচ্ছিস কি করে? ওটা নে, ওটা নে, ওটাকে নে তুলে। এত গরম, আমি এখন খেতে পারবো না, নিচে পড়ে যাবে। আস্তে আস্তে খেতাম। আমার অবস্থা দেখো, এত বাইরে ঠান্ডা, আমি পুরো চোখ মুখ ঢেকে মাওবাদীদের মতো যাচ্ছি। আর আমার চশমাটা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা। আজকে আবার ঠান্ডাটার পড়েছে, 2-3 দিন কম ছিল, আজকে দেখছি হঠাৎ করে পড়েছে। চলো যাই। ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এই ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকেছি। বাপরে বাপ, যা ঠান্ডা! আর চোখে কাজল পরলে তো উঠতে চায় না, সেটা তোমরা জানোই। আর এই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি। উফ বাবা, বাইরে কি ঠান্ডা! ব্ল্যাঙ্কেট শীতকালে, কিন্তু যা বলো না বলো, আমার কাছে শীতকালটাই ফেভারিট। গরমকাল আসলে আমার জীবনে দুঃখ নেমে আসে, এত গরম আমি সহ্য করতে পারি না। ঠান্ডা যতই হোক, আমার ঠান্ডাতে কোনোই প্রবলেম হয় না, কোনো কিছুরই প্রবলেম নেই। শুধু একটা শীতকালে কি ওই ধুলোগুলো ওড়ে, তো এর জন্য আমার একটু প্রবলেম হয়, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে এর জন্য। নাহলে আর কিচ্ছু না, মানে ঢেকে টুকে বেরোলে তো আর কোনো প্রবলেম নেই। তাই আমার শীতকাল, যতবারই যে যাই বলুক, আমার শীতকাল ফেভারিট, গরমকাল একদমই না। এখন আমি এসে ফ্রেশ হয়ে তোমার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। বাবা, এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকবো। দেখেছো মশা কিরম ঘুরঘুর করছে? তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলকে টাটা অ্যান্ড বাই। দাঁড়ো, ব্ল্যাঙ্কেটের ভেতর দিয়ে হাত বের করি, বলি বাই।